শ্রীচরণে প্রণাম জানাই, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরের প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি আমার প্রভুর আতুল চরণে। খুব ভালো লাগছে, প্রথম থেকেই প্রায় যুক্ত হয়েছি। খুব সুন্দর সুন্দর গান শুনছি। এই যে একটু আগে মা গান করলেন, তোমার জীবনে লোভিয়া জনম সব হলো মধুময়। কি সুন্দর গানের কথাগুলো। আর এই যে আমাদের প্রত্যেকটা সৎসঙ্গের বেশিরভাগ লিঙ্কে দেখি একটা কথা লেখা থাকে যে সৎসঙ্গ ভার্চুয়ালি হলেও অবসাদ হতাশা মুক্ত হওয়া যায়। পূজনীয় বাবাই দাদার কথা উনি ঋত্বিক কনফারেন্সে বলেছিলেন। কেন আমরা এই হতাশা অবসাদ থেকে কিভাবে মুক্ত হতে পারি? আমরা যত তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে পারি। এই যে আমার সঞ্চালিকা মা খুব সুন্দরভাবে সঞ্চালনা করছেন, তিনি বলছেন আমরা যতটা সময় তাকে নিয়ে কাটাতে পারি ততক্ষণই আমরা সমস্ত হতাশা অবসাদ কাটিয়ে আনন্দের সঙ্গে থাকতে পারি। আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশন, চারিদিকে শুধু আমাদের বিভিন্ন জনের কাছ থেকে নেগেটিভ খবর পাচ্ছি, কিন্তু তারই মধ্যে আমরা এই যে সকাল থেকে কোনো জায়গায় একদম সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে যাচ্ছে, উষা কীর্তন দিয়ে সৎসঙ্গ শুরু হচ্ছে, আমরা মায়েরাও সেই ভোর থেকে প্রভাতী থেকে শুরু করছি, রাত 9:30 পর্যন্ত চলছে। এই যে তাকে নিয়ে সবসময় আমরা যত বেশি মেতে থাকতে পারবো, যত বেশি আমরা তার সঙ্গে যোগযুক্ত থাকতে পারবো, ততই কিন্তু আমরা সমস্ত হতাশা সমস্ত অবসাদকে কাটিয়ে পরম আনন্দে পরম নিশ্চিন্তে আমরা কাল কাটাতে পারবো। আর আজকের এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে কত দূরের মানুষ আমাদের আপন হয়ে গেছে। আমরা যেন সেই পরম পিতাকে কেন্দ্র করে এক সূত্রে এক মালায় আমরা গাঁথা হয়ে আছি। তাই আমাদের সবসময় সেই উৎসের সঙ্গে যুক্ত থাকতে হবে, যিনি এই সবকিছুর উৎস, সবকিছুর প্রেরণা যিনি। ঠাকুরের একটা বাণী আছে, ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যেই। সেই এক মা এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর, ছেলেটা আমার একদম কথা শোনে না, পড়াশোনায় মন নেই, বড্ড চঞ্চল। ঠাকুর বলছেন ওর মায়ের প্রতি টানটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু যত চঞ্চলই হোক না কেন ও কিন্তু কোনোদিন খারাপ পথে যাবে না। অর্থাৎ মা কষ্ট পেলে সন্তান যদি কষ্ট পায়, সেই টানটা যদি তৈরি করা যায় তবে কিন্তু সন্তান কোনোদিন খারাপ হবে না। তেমনি আমাদের প্রত্যেকের সেই টানটা রাখতে হবে ইষ্টের প্রতি। আমরা যদি ছোট্ট থেকে আমাদের সন্তানদের সেইভাবে তখনই তৈরি করতে পারবো যদি আমরা বাবা মায়েরা পরিবারের প্রত্যেকটি সদস্য যদি ইষ্ট কেন্দ্রিক চলনায় চলতে পারি। তাই আমরা যত বেশি তার সঙ্গে যোগযুক্ত থাকতে পারবো ততই আমাদের বাড়ির পরিবেশ, আমাদের সন্তান সন্ততি প্রত্যেকে কিন্তু আদর্শ কেন্দ্রিক চলনায় অভ্যস্ত হয়ে উঠবে। এক হচ্ছে সুকেন্দ্রিক আর এক হচ্ছে বিকেন্দ্রিক, এর মাঝে কিন্তু কিছু নেই। সুকেন্দ্রিক আমাদের কেন্দ্রে যদি তিনি থাকেন, তাকে জীবনের কেন্দ্রে রেখে আমরা যে চলনায় অভ্যস্ত হব, তার নীতিবিধিগুলো পরিপালনের মধ্যে দিয়ে তিনি এমন কোনো জীবনের ক্ষেত্র নেই যা তিনি বলেননি। তিনি প্রত্যেকটা জীবনের স্টেপ আমরা কিভাবে ফেলবো, মানে সকালে ওঠার পর থেকে এক মা কিভাবে তার দিন শুরু করবে, একটা সন্তান কেমন করে সে বড় করবে, কেমন করে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কেমন ভাবে সে শিক্ষা গ্রহণ করবে, কেমন করে মানে প্রত্যেকে যারা ব্যবসায়ী তারা কিভাবে ব্যবসা করবে, যারা ছাত্র তারা কিভাবে শিক্ষা নেবে, সমস্ত কিছু ঠাকুর তার বাণীর মাধ্যমে বলে দিয়েছেন। আর সেইগুলো তার বাণীগুলোকে চরিত্রায়িত করে যারা জীবনের কেন্দ্রে তাকে রেখে চলছে তাদের চলনাটা হচ্ছে সুকেন্দ্রিক চলন। আর যারা শুধু ওই অর্থ মান যশের পেছনে ছুটছে তাদের জীবনে কিন্তু ইষ্ট বলে কিছু নেই। এই প্রসঙ্গে একটা গল্প মনে আসছে, জাস্ট প্রতীক। গল্পটা হচ্ছে একটা সিম্বলিক। এক বৃদ্ধ, তিনি অনেক অর্থ উপার্জন করেছেন, সারা জীবনে তার একমাত্র লক্ষ্য ছিল যে কিভাবে আমি মানে অর্থের পাহাড় গড়ে তুলবো। অর্থের প্রাচুর্য, কোনো কিছুর অভাব নেই। তার 3 জন ছেলে এবং প্রত্যেকেই এস্টাবলিশড। এরপর বৃদ্ধ যখন অসুস্থ হয়ে পড়েছে, একদম প্রায় মৃত্যু শয্যায়,
তখন ছেলেরা ভাবছে বাবা তো কই কোনোদিন ঠাকুরকে ডাকলেন না, ঠাকুরের পুজো আর্চা করলেন না, তাহলে শেষ জীবনে বাবার কি গতি হবে? উনি তো মানে সকলেই চায় যে তিনি অমরধাম প্রাপ্ত হোক, পরমপিতার চরণের ঠাঁই পান, কিন্তু তিনি তো কোনোদিন পরমপিতাকে ডাকেননি। তখন তারা বলছে বাবা একটু ঠাকুরের নাম করো। বাবা তো সাড়াই দিচ্ছেন না। প্রথম ছেলে চেষ্টা করে করে চলে গেলেন, দ্বিতীয় ছেলে চেষ্টা করে চলে গেলেন, এরপর তৃতীয় ছেলে যখন বলছেন তখন বাবা মাথা নেড়ে বলছেন অত কথা বলতে পারছি না রে বাবা। এই যে এতগুলো কথা তিনি বললেন, কিন্তু তারা যে সামান্য ছোট্ট একটু ঠাকুরের নাম করতে বললেন, সেই নামটুকু তিনি করতে পারলেন না, কারণ প্রথম থেকে তিনি সেই উৎসের সঙ্গে যুক্ত হননি। ওই জন্যে কাঁচায় না নইলে বাঁশ, পাকলে করে টাস টাস একটা কথা আছে। একদম ছোট্ট থেকে ঠাকুর বলেছেন 5 বছরের নাম এবং 12 বছরের দীক্ষা দিয়ে যদি তার সাথে যোগযুক্ত করে দেয়া যায়, তবে সে কিন্তু আর কোনো দিন বিপদগামী হবে না। তার জীবনের আমি সমস্তটা কিন্তু পরম পিতার কাছে সমর্পণ করলাম। এই যে ঠাকুর বলেছেন দেহ থাকতে অহংকার যায় না, কিন্তু আমরা আমাদের সমস্ত অহংকার, আমরা প্রতিদিন যে সকালবেলা উঠে বলছি আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, আমাদের অহংকার যা কিছু, আমাদের ক্রোধ, মান, আলস্য, আমি সব যদি তার উপর সমর্পণ করে দিই, আমার বলতে কিছু রাখি নাই, যা ছিল মোর সব সঁপেছি, সবকিছু যদি তাকে দিয়ে দিতে পারি, তবেই কিন্তু তিনি আমার সমস্ত কিছুর দায়িত্ব নেবেন। এরকম বহু ঘটনা আছে। এক দাদার মেয়ে একবার খুব অসুস্থ, দাদার পকেটে পয়সা নেই, ওষুধ মানে তখন হিমায়তপুরে ঠাকুর রয়েছেন, ওই দাদাও ওখানে আশ্রমে থাকেন, এবং তার মেয়েটা এতটাই অসুস্থ যে তখনকার দিনে ডাক্তার দেখেছেন, আশ্রমেরই ডাক্তার দেখেছেন, তার ওষুধ কিনতে লাগবে 8 আনা মতন ওষুধ লাগবে, কিন্তু দাদার কাছে রয়েছে তার 2 আনা পয়সা, আরো 6 আনা চাই। কি করবেন? দাদা চলে গেলেন সেই দুঃখহারী বিপত্তারণ মধুসূদনের কাছে, কিন্তু গিয়ে যে তিনি তাকে বলবেন তার দুঃখের কথা তিনি বলতে পারছেন না, ঠাকুর ভক্তজন পরিবৃত হয়ে রয়েছেন। দাদাটি বারবার বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না। ঠাকুরের চোখ পড়লো তার দিকে, ঠাকুর উল্টে সেই দাদাকে বললেন, রমণের মাকে এত বড় বড় রসগোল্লা খাওয়াতে পারিস, একদম হাত ভর্তি রসগোল্লা? দাদাটি আজ্ঞে বলে সম্মতি জানিয়ে চলে গেলেন। বললেন ওই সুধীরের দোকান থেকে বানিয়ে আনবি। বললেন ঠিক আছে। দাদা কিন্তু জানেন না কিভাবে তিনি বানাবেন, মানে অর্ডারটা দেবেন কিভাবে, তার কাছে তো ওই 2 আনা সম্বল, মেয়ের ওষুধ কিনতে হবে, পকেটে খালি ওষুধের শিশি আর 2 আনা পয়সা। তিনি সেখানে গেলেন, সুধীরদার মিষ্টির দোকানে গিয়ে বললেন, এবং ঠিক সেই সময়ই মানে পরমপিতার ইচ্ছা বা তার আশীর্বাদ, মানে সেটা কিন্তু হয়েই আছে, এক দম্পতি সেখানে হাজির হলেন, এবং সেই দম্পতি যখন ওই দাদাকে চিন্তাক্লিষ্ট দেখে জিজ্ঞেস করছেন কি হয়েছে আপনার, বলছেন এরকম ঠাকুরের আশীর্বাদ হয়েছে, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। তখন ওই দম্পতি খুব খুশি হয়ে বলছেন, ওই মাটি বলছেন যে যদি আপত্তি না করেন তাহলে আমি যদি সেই টাকাটা দিই, আপনার কোনো আপত্তি আছে কি? দাদা তো খুব খুশি। ওই মা পুরো টাকাটাই অ্যাডভান্স করে দিলেন এবং বললেন যদি আরো কিছু লাগে আমাকে বলবেন, ঠাকুরের আশীর্বাদ পরিপালনের এমন একটা পবিত্র দায়িত্বর যদি আমি একটু অংশীদার হতে পারি, এর থেকে পূর্ণ কাজ আর কি আছে। দাদাটি তো মহা খুশি হয়ে সুধীরদার দোকানে ওই রসগোল্লার অর্ডার করে যখন ফিরে আসছেন, ঠাকুর দূর থেকে দেখে বলছেন দেখ যেন রাজ্য জয় করে ফিরছে। তখন দাদাকে বলছেন এবার বাড়ি যান। দাদাটি তো বাড়ি ফিরছেন ভয়ে ভয়ে, পকেটে তার খালি ওষুধের শিশি আর 2 আনা পয়সা। ভাবছেন বাড়ি গিয়ে আমার স্ত্রীকে কি জবাব দেব, মেয়ের ওষুধ তো জোগাড় হলো না। এদিকে বাড়ি গিয়ে দরজায় ডাকতেই মেয়েটি দরজা খুলে দিচ্ছে, বলছে বাবা বাবা, মেয়ে একদম উৎফুল্ল, তার শরীরে রোগের চিহ্ন মাত্র নেই। বাবা আজকে জানো কি হয়েছিল? বাবা অবাক, বলছেন কি হয়েছিল? আজকে ঠাকুর এসে আমাকে রসগোল্লা খাইয়ে গেছেন। তখন মাটি বলছেন, মানে ওই দাদার স্ত্রী বলছেন, আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি মেয়ে জোরে জোরে চিৎকার করে বলছে ওমা ঠাকুর এসেছেন, বসতে দাও বসতে দাও। আমি ভাবছি ও জ্বরের ঘরে বোধহয় ভুল বকছে, কিন্তু এসে দেখছি ওর গায়ে এক বিন্দুও জ্বর নেই, ঠাকুর স্বয়ং এসে তাকে সুস্থ করে দিয়ে গেছেন। এইভাবে আমরা যদি ঠাকুরের আজ্ঞা পালন করি, তার আশীর্বাদকে যদি আমরা মাথা পেতে নিয়ে আমরা যদি একটু পজিটিভিটির সঙ্গে যদি ঝাঁপ দিতে পারি, তিনি আমাদের সমস্ত কিছু তিনি নিজে বহন করেন। এই জন্যই তো আমাদের তিনি হচ্ছেন পরম প্রেমময়। একটা পিপিলিকা, একটা ছাড় পোকা, একটা কুকুর কাঁদছে দূরে, মানে কুকুর সবাই শুনছে কুকুরটা ডাকছে, ঠাকুর বলছেন দেখে আয় তো কুকুরটা কাঁদছে কেন।
মানে ঠাকুর কিন্তু ঠিক শুনতে পেয়েছেন, তিনি যে পরম প্রেমময়, কোনটা কান্না আর কোনটা ডাক তিনি বুঝতে পারেন। ডক্টর প্যারিদা সেখানে গেলেন, গিয়ে দেখলেন কুকুরটার একটা পায়ে ক্ষত হয়েছে এবং সেই ক্ষত থেকে রক্ত পড়ছে। প্যারিদা সেটা ব্যান্ডেজ করে দিলেন। এইভাবে মানে প্রতিটা পশু পক্ষী সবার জন্য তার প্রাণ কাঁদ্য। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ভক্তরা পেছন পেছন আসছেন, হঠাৎ তিনি দাঁড়িয়ে পড়লেন, কি না একটা পিঁপড়ের সারি যাচ্ছে রাস্তা দিয়ে, যদি পদপিষ্ট হয়ে পিঁপড়েগুলো মারা যায়। তাই তিনি তাদের মানে একটা ছাড় পোকা, বিছনা ঝাড়তে গিয়ে একটা ছাড় পোকা বেরিয়েছে বা নেতায় একটা পিঁপড়ে পড়েছে, সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে উঠলেন, ওকে মারিস না, ওর তো প্রাণ আছে। তাই তো ঠাকুর বলেছেন, যতদিন তোমার শরীরে ব্যথা লাগে তুমি একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে নজর করো। তাহলে আমরা যদি সেই পরম পিতাকে ভালোবেসে থাকি, তবে আমরাও যেন সেই সর্বভূতে আত্মবোধ জাগিয়ে তুলতে পারি। প্রত্যেকটা জীব সবই হচ্ছে তার সৃষ্টি। একটা গাছের ডাল কাটলে তিনি কত অস্থির হয়ে যেতেন, গাছটার ব্যথা লাগছে বলে। আমরা পরম পূজ্যপাদ বরদাকে দেখেছি, একটা সুইচ, ইলেকট্রিকের সুইচ যদি জোরে নেভানো হতো বা একটা দেশলাই বাক্স যদি জোরে কেউ ছুড়ে দিত, তাহলেও পূজ্যপাদ বরদা বলতেন ওটার ব্যথা লাগে না। অর্থাৎ একটা নির্জীব, আমরা যাকে দেখছি নির্জীব, তিনি কিন্তু তাকেও দেখছেন যে তার মধ্যে প্রাণ আছে। তাই আমাদের সব সময়, যেটা দিয়ে আমি বলতে শুরু করেছিলাম, সেই উৎসের সঙ্গে যদি আমরা যোগযুক্ত থাকতে পারি। একবার কটকে অনুষ্ঠান হচ্ছে, ঠাকুরের উৎসব হচ্ছে, ভক্তরা গেছেন, অনেক ভক্ত গেছেন এবং সেই পুরী এক্সপ্রেস ধরে তারা গেছেন এবং ফেরার পথে সবাই দেওঘরে গিয়ে ঠাকুর বাড়িতে ঠাকুর দর্শন করে ফিরবেন, এরকম একটা পরিকল্পনা নিয়ে সবাই যাচ্ছেন। ফেরার সময় বেশ সবাই আনন্দ করতে করতে ফিরছিলেন, হঠাৎ দুজনের মধ্যে বচসা। বচসা থাকতে থাকতে হঠাৎ যেন মানে একদম প্রায় হাতাহাতি হবার উপক্রম। একজন দাদা দূরে বসে দেখছিলেন। এরপর যখন জেসিডিতে তারা নামলেন, তখন ওই দাদাটা জিজ্ঞেস করছেন যে আচ্ছা, আপনারা তো বেশ আনন্দ করতে করতে আসছিলেন, তাহলে হঠাৎ এইভাবে আপনাদের মধ্যে বচসার সৃষ্টি হলো কেন? তখন তারা বলছেন, তাই তো, আমরা তো আনন্দ করতে করতেই আসছিলাম, হঠাৎ এই উনি একটা কথা বললেন, আমার মাথা গরম হয়ে গেল, আমিও তার প্রতি উত্তর করলাম। তখন ওই দাদাটি বলছেন, ওই সময়ে আপনারা পরম পিতাকে বিস্মৃত হয়েছিলেন। আমাদের স্মৃতিতে যতক্ষণ তিনি থাকবেন, আমাদের অন্তরে যতক্ষণ তাকে ধরে রাখতে পারবো, আমাদের ভেতরে ততক্ষণ আমরা ঠাকুরত্বকে জাগিয়ে তুলতে পারবো, ততক্ষণ আমরা তার রঙে রঙিন থাকতে পারবো, যতক্ষণ তিনি আমাদের অন্তর জুড়ে থাকবেন। তাই আমাদের অন্তরটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আমরা যদি সেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিপূর্ণ করে রাখি, তাহলে তিনি বসবেন কোথায়? তাই তাকে সবসময় চির জাগ্রত রাখতে হবে। আমার সঙ্গে কেউ একটা দুর্ব্যবহার করলো, আমার কিন্তু সঙ্গে সঙ্গে ভাবতে হবে আমার মধ্যে পরম পিতা রয়েছেন, তিনি কিভাবে এর প্রতিক্রিয়া ব্যক্ত করতেন, আমি সেইভাবে আমার প্রতিক্রিয়া তার প্রতি ব্যক্ত করব। কারণ তিনি তো সব সময় বলেছেন যে আমার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহারও করে, আমি যেন তাকে নিজ বাটিতে ভোজনে নিমন্ত্রণ করি, তাকে আলিঙ্গন করি, তাকে ডালা পাঠাই এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করি। কখনো তিনি রিভেঞ্জ নিতে বলেননি যে সে আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, আমিও তার সঙ্গে দুর্ব্যবহার করব, এটা কিন্তু কখনো তিনি চাননি। তাই আমরা যেন প্রত্যেকের সঙ্গে সেইভাবে ব্যবহার করতে পারি এবং তিনি যা বলেছেন তার প্রত্যেকটা কথা আমরা যদি কাঁটায় কাঁটায় মেনে চলতে পারি, তবেই মঙ্গল। নতুবা কিন্তু আমাদের চলনটা বিকেন্দ্রিক হয়ে যাবে। একটা ঘটনা মনে আসছে, আমরা সবাই চিনি, সর্বজন শ্রদ্ধেয় ননিদা ছিলেন ঠাকুরের পার্ষদ এবং ননিদার স্ত্রী একসময় মারণ টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। আর সেই সময় আশ্রমবাসী অন্য আরেকটি বালিকাও ওই মারণ টাইফয়েডে আক্রান্ত ছিলেন। তখন ননিদার স্ত্রীর বয়স 32 আর ওই বালিকাটির বয়স 9 বৎসর। ঠাকুরের কাছে নিবেদন করা হলো। ঠাকুর দুটো লিকুইড ওষুধ একদম ডক্টর প্যারিদাকে ডেকে বললেন, দুটো লিকুইড ওষুধ ঠাকুর নিজে তৈরি করে কপালে ঠেকিয়ে, কারণ তিনি হচ্ছেন প্রেমময়, প্রেমের ঘনীভূত রূপ, তিনি কপালের উত্তাপে সেই ওষুধটাকে যাতে সবাই গ্রহণ করতে পারে সেইভাবে তিনি পরম পিতার কাছে একদম মানে উৎসর্গ করে সেই ওষুধ তিনি দিলেন দুটো শিশিতে আলাদা আলাদা করে। বললেন একটি প্যারিদার স্ত্রীকে দেবার, মানে আমাদের ননিদার স্ত্রীকে দেবার জন্য এবং আরেকটি ওই বালিকাটিকে দেবার জন্য। তার 9টা করে দাগ করে দিলেন এবং প্যারিদাকে বললেন, ঠাকুর যে একটা দাগ আপনি খাইয়ে আসবেন আর বাকিটা ওদের বলে দেবেন কিভাবে খাওয়াতে হবে। প্যারিদা যথারীতি ঠাকুরের কথা মতন গিয়ে ননিদার স্ত্রীকে 1 ডোজ খাইয়ে বলে দিলেন এইভাবে এইভাবে খাওয়াতে হবে, আর ওই বালিকাটিরও বাড়িতে গিয়ে
তার বাবা মাকে সেটা দেখিয়ে দিয়ে এলেন এবং প্রথম ডোজটি খাইয়ে দিয়ে এলেন। কিছুদিন পরে ঠাকুর বললেন তারা কেমন আছে। গিয়ে দেখা গেল প্যারিদা খোঁজ নিতে গিয়ে দেখছেন যে ননিদার স্ত্রী সুস্থ হয়ে তখন উঠোন ঝাড় দিচ্ছেন। তখন প্যারিদা বলছেন আপনার এখন শরীর দুর্বল, এত বড় একটা রোগ থেকে উঠেছেন, আপনি এখন কাজ করবেন না, আর একটু সুস্থ হন, আপনি রেস্ট নিন। বলে চলে গেলেন পরের বাড়িটাতে যেখানে ওই বালিকাটি ছিল। গিয়ে দেখছেন তাদের বাড়িতে প্রচুর মানুষের সমাগম, বালিকাটি কিন্তু আর ইহজগতে নেই। প্যারিদা খুব অবাক হলেন। সঙ্গে সঙ্গে তাদের ঘরে ঢুকে দেখছেন ওষুধ যেমনকার তেমন পড়ে আছে। ওই এক ডোজ যে প্যারিদা খাইয়েছিলেন সেই এক ডোজের পর বাকি ওষুধটা একদম পুরো মাত্রায় ওখানে রয়েছে। প্যারিদা চিৎকার করে উঠলেন, এ আপনি কি করেছেন? ওই দাদাটি বলছেন আমি তো হোমিওপ্যাথি একটু প্র্যাকটিস করি, তাই সিমটমসের সঙ্গে মিলছে এরকম ওষুধ আমি দিলাম। কিন্তু কি হলো, মাঝখান থেকে মেয়েটির প্রাণহানি হলো। প্যারিদা অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন। পরম পিতা স্বয়ং আপনাকে ওষুধ পাঠালেন, আপনি সেই ওষুধ গ্রহণ করলেন না? তাহলে আমরা যদি পরম পিতার আদেশ নির্দেশগুলো যদি যথাযথভাবে পরিপালন না করি, তাহলে আমাদের কত বড় বিপদ আমাদের জীবনে ঘটতে পারে। তাই আমরা আনন্দ করব ঠিকই, কিন্তু সেই আনন্দটা যেন আমাদের সত্তা পোষণী আনন্দ হয়। আমাদের আনন্দটা যদি প্রবৃত্তি পূরণী আনন্দ হয়, পরম পিতাকে বাদ দিয়ে যদি আমরা আনন্দ করতে যাই, আমাদের প্রবৃত্তি মাফিক যদি আমরা চলি, সে আনন্দ কখনোই আমাদের জীবনে চিরস্থায়ী হয় না, আমাদের জীবনকে ক্রমশ তমসার অন্ধকারেই নিয়ে যাবে। তাই আমাদের সত্তা পোষণী আনন্দ পেতে হলে, আমাদের শরীরটাকে বাঁচিয়ে রাখতে গেলে যেমন আমাদের খাদ্যের দরকার হয়, তেমনি আমাদের সত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে, সত্তার পরিপোষণ দিতে হলে আমাদের দরকার যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার ঠিকভাবে পালন করা, শরীরটাকে ইষ্ট পূজার যন্ত্র মনে করে তার কাজে সদা সর্বদা নিয়োজিত থাকা, তিনি যেগুলো বলেছেন সেগুলো চরিত্রায়িত করা, এবং শুধু নিজে ভালো থাকলে হবে না, প্রত্যেকের কাছে তার কথাগুলোকে পৌঁছে দেয়া, আমাদের অনুভূতিগুলো প্রত্যেকের কাছে ব্যক্ত করা, যাতে মানুষ আমার কথা শুনে উদ্বুদ্ধ হয়ে ওঠে, আমার আচরণ দেখে, আমার ব্যবহার দেখে মানুষ যাতে তার চরণাশ্রিত হবার জন্য আগ্রহান্বিত হয়ে ওঠে। আমি নিজে তার রঙে রঙিন হলাম, কিন্তু কাউকে যদি রঙিন করে তুলতে না পারলাম, তাহলে আমার সেই রঙিন হওয়া কিন্তু সার্থক হলো না। তাই তার রঙে যদি সবাইকে রঙিন করতে পারি, তবে আমার নিজের চরিত্রটাকে আগে ঠিক করতে হবে, ইষ্টভৃতি ঠিকঠাক ভাবে করতে হবে। এখনো অনেক পরিবারে দেখা যায় সেই আজ থেকে হয়তো 15 বছর আগে যে অর্ঘ্য সে নিবেদন করত, আজও পর্যন্ত সেই অর্ঘ্যই সে নিবেদন করছে। সেটা কিন্তু ঠিক নয়। আজকে যুগের পরিবর্তন হচ্ছে, দিনের পরিবর্তন হচ্ছে, সমস্ত দ্রব্য মূল্যের পরিবর্তন হচ্ছে, তাই আমরা পরম পিতাকে ভোগ নিবেদনের সুযোগ পাচ্ছি। এমন পবিত্র জিনিস আমরা যেন ঠিকভাবে করতে পারি। এই এত পবিত্র ব্রত আর কিছু নেই, এর মধ্যে দিয়ে আমাদের কর্মফল ত্যাগ হয়। এটা হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞের মতন, আমরা জীবন যুদ্ধে জয়ী হতে পারি। ঠাকুর এই রক্ষা কবচ আমাদের পরিয়েছেন, তাই আমরা যেন যথাযথভাবে ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলতে পারি। আমরা আজকে এই করোনা পরিস্থিতিতে সবাই সদাচারী হচ্ছে, কিন্তু ঠাকুর যে সস্তয়নী বিধান দিয়েছেন, আমরা অনেকে ভাবি সস্তয়নী মানে নিরামিষ খাওয়া, তা কিন্তু নয়। সস্তয়নীর 5টা নীতিকে যদি যথাযথভাবে পালন করা যায়, যে আমরা শরীরটাকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করব, মনের মধ্যে যখন যা কিছু আসুক না কেন সেটাকে সঙ্গে সঙ্গে বাস্তবায়িত করব। আমাদের মনের মধ্যে যদি কোনো চিন্তা উঁকি দেয়, সেটাকে সঙ্গে সঙ্গে ইষ্ট স্বার্থ দিকে, ইষ্টের দিকে সেটাকে ঘুরিয়ে দেব, সেই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উঁকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক। আর অন্যের বাঁচা বাড়াকে নিজের বাঁচা বাড়া মনে করে অন্যকেও ইষ্ট চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, এবং নিজের অর্জন পটুতাকে বাড়িয়ে তুলে সেই অর্জিত অর্ঘ্য প্রতিদিন সকালবেলায় জলগ্রহণের পূর্বে ইষ্ট সকাশে নিবেদন করতে হবে এবং যথাসময়ে ইষ্ট স্থানে প্রেরণ করতে হবে। এই 5টা নীতি যদি আমরা যথাযথভাবে পালন করি, তবেই কিন্তু আমাদের সস্তয়নী। আর ঠাকুর বলছেন এই যে আমরা আজকে বিপত্তারিণী ব্রত অনেক মায়েরাই পালন করি, আমরা শিবরাত্রি ব্রত করি, অনেক কিছু ব্রত করি, জয়মঙ্গলবারের ব্রত করি, কিন্তু ঠাকুর বললেন যত ব্রতই করিস না তুই, সেরা
স্বস্ত্যয়নী করতে করতে দেখতে পাবি উন্নয়নের খনি। তাই আমাদের এই প্রত্যেকটা ঠাকুরের 5টা যে জীবন বৃদ্ধির নীতি আমাদের যথাযথভাবে পালন করতে হবে এবং আমাদের নাম ধ্যান পরায়ণ হয়ে থাকতে হবে। আমরা নাম করতে করতে যে কাজই করি না কেন, যে মানে রান্না করলেও সেই রান্নাটা সুস্বাদু হয়ে ওঠে, যে কাজ করি সেই কাজে সফলতা আসে। আমরা যদি অসুস্থ হই তাহলে সেই অসুস্থতা আমাদের নিমেষের মধ্যে দূর হয়ে যায়। আমি বুঝতে পারছি না আমার সময় শেষ হয়ে গেছে কিনা। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, আমার গত বুধবারের কথা, আজকে হচ্ছে মঙ্গলবার, 1 সপ্তাহ আগের কথা। আমার বাড়িতেই আমার দেওরের ছেলে হঠাৎ খুব অসুস্থ হলো, আমার বাড়িতে ফোন আসলো। আমি তখনই জাস্ট একটা অনলাইন সৎসঙ্গ থেকে বেরিয়েছি, ফোন আসলো যে ও হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে এবং মানে খুবই সিরিয়াস অবস্থা, জিভটা বেরিয়ে এসছে, হাত মানে ক্রমশ শীতল হয়ে আসছে বডি, এবং বাড়ির লোক কান্নাকাটি করছে। আমি সঙ্গে সঙ্গে যে অবস্থায় ছিলাম সেখানে চলে গেলাম, গিয়ে শুধু নাম করছি। এর মধ্যে অ্যাম্বুলেন্স এসে গেল, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। হসপিটালে গিয়েও আমি তাকে ধরে শুধু নাম করছি নাম করছি। চুঁচুড়ো ট্রান্সফার করা হলো, চুঁচুড়ো নিয়ে যাচ্ছে তাকে, আমি অ্যাম্বুলেন্সে বসে তাকে ধরে নাম করছি। করতে করতে যখন চুঁচুড়োর কাছাকাছি পৌঁছে তখন দেখছি তার টেম্পারেচার অনেক স্বাভাবিক, জিভটা বেরিয়ে এসেছিল, ঢুকে গেছে ভেতরে, এবং চুঁচুড়ো পৌঁছানোর খানিক পরেই তার সেন্স ফিরে আসে। 2 দিন হসপিটালে ভর্তি রেখে তাকে ফিরিয়ে মানে বাড়িতে রিলিজ করে দেওয়া হয়। তাহলে এই যে নামের যে কি অপরিসীম শক্তি আমরা প্রতি মুহূর্তে আমরা সৎসঙ্গীরা অনুভব করি। এরকম প্রতি ঘটনা, প্রতিটা অনুভূতি প্রত্যেকের জীবনে রয়েছে। আমরা যদি একটু এইগুলো মেনে চলতে পারি, আমরা যদি ঠাকুরের দেওয়া বিবাহ নীতি মেনে চলতে পারি, তবেই আমরা কিন্তু সুসন্তানের জন্ম দিয়ে, কারণ মায়েদের দায়িত্ব অনেক। ঠাকুর বলেছেন একটা সংসারকে সুন্দর করতে হলে, মন্দির করে তুলতে হলে একটা মাই পারেন একটা সুন্দর নাগরিক সমাজের বুকে উপহার দিতে। তাই আমাদের মায়েদের কিন্তু বসে থাকলে হবে না। এই যে মা বলছিলেন আমরা দুপুর বেলায়ও প্রত্যেকে ঠাকুরকে নিয়ে আমরা যত তাকে নিয়ে মেতে থাকবো ততই আমরা কিন্তু তার মানে হয়ে উঠতে পারবো, যত তার কথা শুনবো তত আমরা তার ভাবনায় ভাবিত থাকতে পারবো, তত আমাদের সন্তানদেরও আমরা সুনাগরিক করে গড়ে তুলতে পারবো, এবং ততই কিন্তু আমরা তার ব্রত পালনে নিজেদের উৎসর্গ করতে পারবো। কারণ ঠাকুর বলেছেন প্রশ্ন আমার অস্ত যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। কোনো বাধার কাছে আমরা হার মানবো না, আমরা এগিয়ে যাব, আমরা তার আশীর্বাদকে বাস্তবায়িত করব। এই যে আজকে 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ করেছেন আচার্যদের দাদা, কেন? শুধু আমাদের বাঁচানোর জন্য। আমরা যত তার এই আশীর্বাদকে বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লাগতে পারবো ততই কিন্তু আমরা তার হয়ে উঠতে পারবো, ততই আমরা ভালো থাকতে পারবো। আর তার আশীর্বাদ মানে সেটা হয়েই আছে, এবং সেটাকে আমরা যদি একটু সক্রিয়তার সঙ্গে অ্যাক্টিভিটির সঙ্গে আমরা যদি ঝাঁপ দিই তাহলেই কিন্তু তার আশীর্বাদ ফলবেই ফলবে, বাস্তবায়িত হবেই হবে। কিন্তু আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, আমাদের মনে রাখতে হবে ঝড়ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কিবা তোর। তাই আমাদের কোনো ভাবনা নেই, আমাদের কোনো ভয় নেই, শুধু অটুট বিশ্বাসে থাকে আঁকড়ে ধরতে হবে। বিশ্বাসের যেন কোনো রকম খামতি না থাকে, তিনি যা বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজরে, বরং পরম আনন্দে। তবেই আমরা তার হয়ে চলতে পারবো, তবেই সার্থক হবে আমাদের মাতৃ সম্মেলন। প্রত্যেক মায়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি পরমপিতার আতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।